শরীফ ওসমান হাদি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। দুপুরে সিলেটের চৌহাট্টায় জড়ো হন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। পরে বিক্ষোভ মিছিল করেন তারা। জুমার নামাজ শেষে রাজশাহীতে বিক্ষোভ মিছিলে অংশ নেন মুসল্লিরা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। একই দাবিতে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। এছাড়া ঝালকাঠি, নওগাঁ, মাদারীপুর, ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে ছাত্র জনতা। খুলনায় শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত হয়েছে ওসমান হাদির গায়বানা জানাজা। জুলাইয়ের যে অন্যতম অগ্রনায়করা রয়েছে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হাদির হত্যাকারীদেরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি নিশ্চিত করার লক্ষ্যেই আজকে আমাদের এই প্রতিবাদ। প্রকাশ্যে হাদিকে খুন করার পর এই খুনি কিভাবে ভারতে পালিয়ে যায় তা তদন্ত করে এই দালালদেরকে চিহ্নিত করতে হবে। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। দর্শক, গতকাল থেকে রাজধানীতে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে, দেশের বিভিন্ন জায়গাতেও প্রতিবাদ হচ্ছে। প্রথমেই আপনাদের রাজধানীর কিছু খবর জানাতে চাই। ওসমান হাদি হত্যার প্রতিবাদে শাহবাগে চলছে আগ্রাসন বিরোধী সমাবেশ। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোহাজির হক, তিনি যোগ দিয়েছেন আমাদের সাথে। মোহাজির, সমাবেশে কারা যোগ দিয়েছেন এবং সমাবেশ থেকে নিশ্চয়ই হত্যার প্রতিবাদ জানানো হচ্ছে, বিস্তারিত আমাদের তথ্য জানান যদি। শরীফ, আগ্রাসন বিরোধী যে সমাবেশ শাহবাগ মোড়ে আমরা দেখেছি যে জুমার নামাজের পর থেকেই এখানে যারা মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু আজকে কোনো রাজনৈতিক ব্যানার এখানে ব্যবহার করেনি। আমরা এখানে দেখেছি ডাকসু ভিপি সাদিক কায়েম থেকে শুরু করে গণ অধিকার পরিষদের নেতা যারা রয়েছেন, রাশেদ খান, বিনিয়ামিন মোল্লা থেকে শুরু করে প্রত্যেকে এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এবং শাহবাগ মোড়ের অবস্থাটা যদি আমি আপনাকে একটু বলি, কিছুক্ষণ আগে যখন আসরের আজান দেওয়া হয় তখন সবাই এখানে একসাথে আসরের নামাজ আদায় করে এবং আসরের নামাজ আদায় করার পর সবাই একযোগে শরীফ ওসমান হাদির জন্য দোয়া করেন। এবং যে কথাগুলো তারা আসলে বলতে চাচ্ছেন যে এই যে শরীফ ওসমান হাদি এই ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী তিনি ছিলেন। এই শাহবাগ থেকেই কিন্তু তিনি সবসময় ইনসাফের কথা বলে আসতেন, সবসময় ইনসাফ ভিত্তিক একটা বাংলাদেশ গড়ার কথা বলে আসতেন। এখন কিন্তু ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এই ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা রয়েছেন প্রত্যেক নেতাকর্মীকেই কিন্তু আমরা দেখেছি এই তাকে কেন্দ্র করে কোনো না কোনো কর্মসূচি তারা দিচ্ছেন এবং শাহবাগ মোড় এখন কিন্তু উত্তাল। এবং আপনারা জানেন যে কিছুক্ষণের মধ্যে বরণ করে নেবার কথা বলছেন। এবং আপনি শরীফ জানেন যে যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সবাই সকাল থেকে তারা অবস্থান করছেন। এবং আমরা যদি একটু আপনাকে বলি যে কিছুক্ষণ আগেই কিন্তু আমরা এখানে দেখেছি অনেকেই বলছিলেন এবং অনেকে স্লোগান দিচ্ছিলেন যে আজকে থেকে এই শাহবাগ মোড়কে শরীফ ওসমান হাদি চত্বর হিসেবে ঘোষণা করা হোক। এবং আমরা কিন্তু একটি ব্যানারও দেখেছিলাম সেখানে, হাদির ছবি সম্বলিত একটি ব্যানার। এবং সেই জায়গা থেকে তারা কাল থেকেই যে প্রতিবাদ ছিল যে ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, এই বিষয়টাকে কিন্তু তারা সবচেয়ে জোর দিচ্ছেন। এবং যে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে তাদের নিরাপত্তা নিয়ে কাজ করতেন শরীফ ওসমান হাদি, সেই শরীফ ওসমান হাদি এখন আর আমাদের মাঝে নেই। এবং আপনারা জানেন যে এরই মধ্যে সব জায়গায় কিন্তু তার যে বক্তব্যগুলো ছিল, তার যে কথাবার্তাগুলো ছিল সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি।